ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া। উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে পে স্কেলের জন্য নির্ধারিত বাজেট ঘোষণার সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা বিস্তারিত ভিডিওতে। এইমাত্র পাওয়া উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে পে স্কেলের জন্য নির্ধারিত বাজেট ঘোষণার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ অর্থ উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকটি দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল এবং বাজেট সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দীর্ঘ আলোচনা, অর্থনৈতিক পর্যালোচনা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট চাহিদা বিবেচনার পর উপদেষ্টা মণ্ডলী পে স্কেলের জন্য নির্ধারিত বাজেট ঘোষণা করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, পে কমিশনের সদস্যবৃন্দ এবং অর্থনৈতিক পরিকল্পনা বিভাগের বিশেষজ্ঞরা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন, বিভিন্ন ভাতা ও অনুদান নির্ধারণ এবং সাশ্রয়ীভাবে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন। প্রধান উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান, নতুন পে স্কেলের বাজেট ঘোষণার সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকারি সেবা প্রদানকারী সংস্থাগুলোকে কর্মীদের প্রেরণা বৃদ্ধি পাবে এবং তাদের কর্মক্ষমতা আরও উন্নত হবে। তিনি আরও উল্লেখ করেন, নতুন বাজেট কার্যকর হলে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পাবে এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের সময় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন বাজেট প্রণয়নের জন্য নির্ধারিত অর্থের উৎস, রাজস্ব পরিস্থিতি এবং সরকারের সামগ্রিক আর্থিক নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পে স্কেলের নতুন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে রোডম্যাপ গ্রহণ করা হবে এবং কর্মচারীদের সাথে সমন্বয় করে প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। প্রধান উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেছেন, আমরা পে স্কেলের বিষয়টি স্বচ্ছভাবে পরিচালনা করতে চাই, তাই প্রতিটি পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং কর্মচারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা সরবরাহ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাজেট ঘোষণার সিদ্ধান্ত একটি ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে। এটি শুধু সরকারি কর্মচারীদের জীবন মান উন্নত করবে না, বরং দেশের সরকারি সেক্টরে কর্মসংস্থানের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে। সাধারণ জনগণ ও সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই এই ঘোষণা নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন, পে স্কেলের এই নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংস্কার ও মানসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকারি কর্মচারীদের সুবিধার পাশাপাশি এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা হবে এবং বাজেট কার্যকর হওয়ার পর সরকারি সেক্টরে আয়ের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা এবং বাজেটের বিস্তারিত গ্যাজেট প্রকাশ করা হবে, যা কর্মচারী সম্প্রদায়ের জন্য অত্যন্ত সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং সরকারি সেক্টরে কর্মসংস্থানের পরিবেশ আরও সুসংহত করবে। এভাবে আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এবং পে স্কেলের বাজেট ঘোষণার সিদ্ধান্ত সরকারি কর্মচারী নীতি এবং অর্থনৈতিক পরিকল্পনা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীরা আশা করছেন, এই নতুন বাজেট তাদের জীবন মান উন্নয়নের পাশাপাশি সরকারি সেবা প্রদানকারীদের কার্যকারিতা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ জনগণও এই ঘোষণাকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি কর্মপরিবেশের মান উন্নয়নে সহায়ক হবে। তাছাড়া সরকারি কর্মচারীদের গ্যাজেট 15ই ডিসেম্বরের মধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তবে সরকারের পক্ষ থেকে 15ই ডিসেম্বরের মধ্যে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি। তারপর কর্মচারী সংগঠনগুলোর মধ্য থেকে আলোচনা বৈঠক হয় এবং কর্মবিরতি এবং মহাসমাবেশের একটি উদ্যোগ নিয়েও কথা হয়। তবে তারপরেই গত 2 দিন আগে
পে কমিশন এবং অর্থ উপদেষ্টা রুদ্ধদ্বার 5 ঘন্টার বৈঠক শেষে জানান যে 3টি সভা হবে এবং 3টি সভার পরে গিয়ে পে স্কেল কার্যকর হবে। তো সেই সভার একটি সভা অনুষ্ঠিত হয়েছে, আর আজকে দ্বিতীয় সভা। তো আশা করা যায় নবম পে স্কেল সরকারিভাবে খুব দ্রুতই সরকারি চাকরিজীবীদের হাতে পৌঁছাবে, কারণ বর্তমান যেই চাকরিজীবীদের বেতন, সেই বেতনে বর্তমানে চলা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এখন যদি বেতন বাড়ানো না হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা এতটাই অবহেলিত হয়ে পড়েছেন যে তাদের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ অনেকেরই সেকেন্ড কোনো আয় নেই। যাদের সেকেন্ড আয় আছে তারা চলতে পারলেও যাদের সেকেন্ড আয় নেই তারা খুবই কষ্টে আছেন। তাই এই কষ্টকে লাঘব করতে নবম পে স্কেল খুব দ্রুত দেওয়া উচিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তো নবম পে স্কেলের গ্যাজেট সংক্রান্ত এবং যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।